ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্রাগল অ্যান্ড লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এটা আমার প্রথম ভিডিও, ইউটিউবে প্রথম জার্নি, তাই আমি ভিডিওটি সকাল সকাল শুরু করেছি। আজকে আমি সকালের নাস্তায় সবজি দিয়ে পাতলা খিচুড়ি ও সাথে ডিম রাখবো। এখানে একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, সাথে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা, কিছু ফালি করা কাঁচামরিচ ও 2টা এলাচ। এবার এই সবগুলো উপকরণ আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য একটু ওয়েট করব। এগুলো এবার ভেজে নেওয়া হয়ে গেছে। এর সাথে আমি গুঁড়া চাল, মুগ ডাল ও মশারি ডাল ধুয়ে রেখেছি, সেগুলো দিয়ে দেব। যাই হোক, এবার এর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ। এর সাথে আমি আদা রসুন পেঁয়াজের পেস্টও দিয়েছি, হাফ চামচ পরিমাণ। সেটা স্কিপ হয়ে গিয়েছে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি আলু কেটে নিয়েছি, মিষ্টি কুমড়া দিয়েছি, আর দিয়েছি পুঁই শাক। চাইলে আপনারা আরও কিছু সবজি এখানে অ্যাড করতে পারেন। আমার বাচ্চারা সবজি তেমন খায় না, তাই আমি পরিমাণে কম দিয়েছি। এবার এখানে আমি গরম পানি অ্যাড করেছি। তারপর চলে আসলাম থালাবাটি ধোয়ার জন্য। সিঙ্কের এই পাশটায় আমি কাউন্টার টপের উপরে রেখেছি ফ্লোরা প্রিন্টের একটি ট্রে। এই ট্রেতে আমি সল্ট জার রেখেছি, আর কিছু হলুদ মরিচের জার রেখেছি, একটা রিয়েল মানি প্লান্ট গাছ রেখেছি পানিতে ভিজিয়ে, আর রেখেছি একটা ফ্লাওয়ার ভাজ। প্লিজ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেকের সাথে পরিচয় করিয়ে দিতে সাহায্য করবে। এবার আমার খিচুড়িটা হয়ে গেছে। আমি খিচুড়িটা ভালোভাবে নেড়ে চেড়ে দেব, তা না হলে তলানি লেগে যেতে পারে। অন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি খিচুড়িতে বাগার দেওয়ার জন্য। আমি এখানে 3 টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি। ঘি দিয়ে খিচুড়ি বাগার দিলে এর ফ্লেভার ভালো আসে এবং খেতে অনেক টেস্ট হয়। এবার এই ঘির সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য ওয়েট করব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো খিচুড়ির সাথে দিয়ে দেব। এগুলো খিচুড়ির সাথে দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে নেব, ভালোভাবে মিক্সড করে নেব। এবার আমরা এই খিচুড়ি টেবিলে সার্ভ করে দেব। যেহেতু আমার ছেলে 7:30টায় ক্লাস, ও খেয়ে তাড়াতাড়ি চলে যাবে। অফ ক্যামেরায় আমরাও খেয়ে নিয়েছি সবাই। এবার চলে আসলাম টেবিল গুছানোর জন্য। আমার টেবিলটা 6 চেয়ারের। টেবিলের উপরে আমি হোয়াইট এবং পিঙ্ক কালারের একটি রানার বিছিয়ে দিয়েছি, আর 4টা টেবিল ম্যাট রেখেছি। টেবিল ম্যাটগুলো আমি টেবিলের রানারের সাথে মিলিয়ে রেখেছি। এই মামপটটা আমার ছেলেকে ওর এক আঙ্কেলে গিফট করেছে।
আর এখানে আমি একটা প্রিন্টের ফাইবারের ট্রে রেখেছি। এই ফ্লাওয়ার ভাসটা আমি উমেবেন ফেজ থেকে এনেছি। এই ধরনের সাদা হোয়াইট সিরামিকের ফ্লাওয়ার ভাসগুলো আমার কাছে অনেক পছন্দ। আমি এই ট্রেতে সব হোয়াইট কালার সিরামিকের বিভিন্ন জিনিস রেখেছি। যাই হোক, টেবিল পরিষ্কার করার পর চলে আসলাম বেডশিট গুছাতে। খাটটা একটু সুন্দর করে গুছিয়ে নেব। যেহেতু নতুন ভিডিও, ইউটিউবে প্রথম জার্নি, সেহেতু একটু ভুলভ্রান্তি হতে পারবে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্যামেরার সামনে কথা বলতে আমার একটু খুব আনইজি লাগে, তারপরেও আশা রাখছি ঠিক হয়ে যাবে সব কিছু যদি আপনারা সাপোর্ট করেন আর পাশে থাকেন। বেডশিট সুন্দর করে গুছিয়ে নিয়েছি। খাটের পাশে আমার বিশাল বড় একটা ডাইনিং টেবিল আছে। এই ডাইনিং টেবিলটা অনেক বড়, সেজন্য আমি বেডসাইড টেবিল রাখতে পারি নাই, তাই ডাইনিং টেবিলের উপরের এই অংশটা আমি বেডসাইড টেবিল হিসেবে ইউজ করি। এখানে আমি একটা স্নেক প্লান্টের টব রেখেছি, একটা আর্টিফিশিয়ালি ফ্লাওয়ার ভাজ রেখেছি, একটা পানির জার রেখেছি, আর রেখেছি একটা রিয়েল মানি প্লান্ট গাছ। যাই হোক, চলে আসলাম দুপুরের রান্না করার জন্য। আমি আজকে দুপুরে গরুর মাংস রান্না করব ও করলা ভাজি করব। গরুর মাংসটা আমি হাতে মেখে তারপর রান্না করব, সেজন্য এখানে হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো দিয়েছি। এবার দিয়েছি আদা রসুন পেস্ট করা 2 টেবিল চামচ করে। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ জিরা বাটা ও পেঁয়াজ কুচি দিয়ে এবার সবগুলো উপকরণ আর সরিষার তেল দিয়ে নিয়েছি, ভালোভাবে এখন মেখে নেব। মেখে নেওয়ার পর এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আরেক চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি মাংসটা রান্না করার জন্য। এবার আমি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। সরিষার তেল যদি গরম না হয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিই তাহলে ফেনা ফেনা হয়ে যায়, সেজন্য একটু ওয়েট করেছি। এবার এর সাথে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়ার পরে এবার আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব, যাতে কোনো কিছুর গন্ধ না থাকে। মাংসটা কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভিডিওর এই পর্যায়ে এসে প্রিয় ভাইয়া আপু আন্টিদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি দারচিনি এলাচ দিয়ে দেব। দারচিনি এলাচ তেজপাতা আগে দিলেও চলে, আমি এই পর্যায়ে এসে দিয়েছি। এবার এই সবগুলো উপকরণ নেড়ে চেড়ে এর সাথে আমি গরম পানি অ্যাড করে নেব।
এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। ভাতটা ফুটে গেছে, এবার ভাতটাকে আমি গড় দিয়ে নেব। আর এই চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি। এখন আমি করলা ভাজি করে দিব। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। আমার মেয়ে বলে, আম্মু সব আন্টিরা ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিও ছাড়ে, কি সুন্দর সুন্দর রান্না করে, তুমি কেন ব্লগ ভিডিও করছো না? আমার মেয়ের আবদার আর আমার ইচ্ছা, তাই আমি ইউটিউবে এই প্রথম ভিডিও ছাড়ছি। এবার আমি এখানে করলা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়ে নিয়েছি। আর করলাটা লবণ দিয়ে কুচলিয়ে কুচলিয়ে ধুয়ে নিয়েছি, সেজন্য আর এখানে লবণ অ্যাড করলাম না। পরে লবণ না হলে দেওয়া যাবে। আর এই পাশে আমার মাংসটা হয়ে গেছে। মাংসটাকে এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। করলাটা নেড়ে চেড়ে দেব। করলাটাও প্রায় হয়ে গেছে। এবার আমি এগুলোকে বাটিতে ঢেলে নেব। এই দুইটা বাটি আমি কৃষি মার্কেট থেকে নিয়েছি, আমার খুব পছন্দের দুইটা বাটি। এই বাটিগুলো 1.5 বছর হয়ে গেছে কিনেছি, এই প্রথম ব্যবহার করেছি। নতুন ভিডিও, তাই নতুন জিনিস শোকেস থেকে নামিয়ে নিয়েছি। ভয়েস দিতে আমার কাছে খুব আনইজি লাগে, তারপরও চেষ্টা করেছি দেওয়ার জন্য। এবার খাবারগুলো আমি টেবিলে সার্ভ করে দেব। আজ আর নয়, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।